12 ঘণ্টা পার হলেও রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটি উদ্ধার হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। সবশেষ জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, উদ্ধার অভিযানে সবশেষ জানাবেন বিস্তারিত, কোনো অগ্রগতি হয়েছে কিনা? ধন্যবাদ শাহাব। আসলে তানোরে যে শিশুটি নলকূপে পড়ে গেছে তাকে উদ্ধার তৎপরতা আমরা দেখছি যে চলছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। এর পাশাপাশি সেনাবাহিনী এসেছে এই ঘটনাস্থল নিয়ন্ত্রণে রাখার জন্য এবং এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারাও আসলে কাজ করছে। তবে অগ্রগতি খুব একটা বেশি আসলে হয়নি আমরা বলতে পারবো না, কেননা যে ফায়ার সার্ভিস একেবারেই বিকেল 3টা থেকে শুরু করে তাদের যে কার্যক্রম চালাচ্ছে সে তখন আসলে এই যে বিষয়গুলো দেখা হয়েছিল যে প্রায় 35 ফিট নিচে তারা যেই জায়গাটি দেখতে পেয়েছে সেটি সেখানে মাটি এবং কিছু খড় পড়েছিল, সেখানে শিশুটি আছে কিনা সেই বিষয়টি তারা এখনো নিশ্চিত হতে পারেনি এবং সেটির প্রেক্ষিতেই কিন্তু আসলে এখানে পাশে একটি আলাদা সুড়ঙ্গ করে খনন কাজ চলছে এবং সেই খনন কাজটি বেশ আসলে সময় সাপেক্ষ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আমরা এখানে যেটি লক্ষ্য করছি যে সুড়ঙ্গটির বা এই গভীর পরিত্যক্ত নলকূপটির পাশ দিয়ে আসলে এই সুড়ঙ্গ খোঁড়ার জন্য বিশাল বড় একটি জায়গায় আসলে খনন করা হচ্ছে এবং এটা যেন খুবই বেশি নিরাপদ হয় এবং খুব সহজে সুন্দরভাবে যেন এই কাজটি সম্পন্ন করা হয় সেইটার জন্যই তারা সকল প্রস্তুতি নিচ্ছেন। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা দুইবার আসলে সেই যে পতিত নলকূপ সেই নলকূপটিতে আসলে ক্যামেরা নামিয়ে দেখেছেন। সেটি 35 ফিট পর্যন্ত সেখানে গভীরতায় শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি, তবে সেখানে মাটি এবং খড় পাওয়া গিয়েছে এবং সেটির ভিত্তিতেই তারা অভিযানটি চালাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু সেই নলকূপটিতে ইতিমধ্যে বাতাস দিয়ে রাখা হয়েছে, সেখানে পাইপ নামানো হয়েছে এবং মাঝে মাঝে সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে যেন আসলে শিশুটি যে অবস্থায় থাক না কেন সেটি যেন একটু নিরাপদ হয় এবং সুন্দরভাবে আসলে তাকে উদ্ধার করা যায় সেই প্রচেষ্টায় আসলে তারা চালিয়ে যাচ্ছেন বলছেন। এবং একই সাথে এই যে খনন কাজটি চলছে পাশের একটি বিকল্প আসলে সুড়ঙ্গ পথ তৈরি করার জন্য, এইটির একটি এখন পর্যন্ত তারা বলছেন যে প্রায় 20 থেকে 22 ফিট পর্যন্ত আসলে খনন কাজ করা হয়েছে, আরো 20 ফিট মতো আসলে খনন করতে হবে। সুতরাং এই যে 40 ফিট একাধারে কিন্তু আসলে খনন কাজ করা সম্ভব নয়। এটির একটি বড় বেজ করে সেখান দিয়ে আসলে খনন কাজ করতে হয় এবং সেটির কাজটি চলছে, যার কারণে কিন্তু সাহাব এখানে বেশ সময় লাগছে এবং আমরা এখন পর্যন্ত দেখেছি 12 ঘন্টা অতিবাহিত হয়েছে। সেটি কিন্তু খনন ছাড়া অন্য কোনো উদ্ধারের অগ্রগতি আমরা কিন্তু এখনো লক্ষ্য করছি না। সুতরাং এখন থেকে আরো 4 থেকে 5 ঘন্টার পর আসলে এই কাজটি পরিচালনা করা হবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। সুতরাং একেবারে রাত গড়িয়ে সকাল হতে পারে এই কাজ উদ্ধারের। তো সাহেব, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহীর তানোরে নলকূপের গভীরে পড়ে যাওয়া শিশুটির উদ্ধার অভিযানে এখনও কাজ করছে 3টি ফায়ার সার্ভিস ইউনিট। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।